ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে 5ই আগস্ট 2024। শেখ হাসিনা পদত্যাগ করে পলায়ন করতে বাধ্য হন। এই প্রেক্ষাপটে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্য গঠিত 6টি কমিশন এবছরের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দেয়। আগামী নির্বাচনকে সামনে রেখে এই 6টি কমিশনের সুপারিশের বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে 12ই জানুয়ারি 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। এই কমিশনের সহ সভাপতির দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। এই কমিশনের অন্য সদস্যরা হলেন ডক্টর বদিউল আলম মজুমদার, জনাব আব্দুল মঈদ চৌধুরী, জনাব সাফারাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক এবং ডক্টর ইফতেখারুজ্জামান। এই কমিশনের মেয়াদ 6 মাসের। এই কমিশনের কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে গত 6ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাংবাদিক মনির হায়দারকে নিয়োগ করা হয়। তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত আছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। গত 15ই ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করে। কমিশনের উদ্বোধন উপলক্ষে ওই দিন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 34টি দলের মোট 104 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তাদের সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন। ওই সভায় রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে 34টি রাজনৈতিক দলের কাছে 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের হার্ড কপি 22শে ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য যে ইতিপূর্বেই এই সব দলকে প্রতিবেদনগুলোর সফট কপিও পাঠানো হয়েছিল। এরপর ঐকমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশ সমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এই ছকসমূহ 6ই মার্চ 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে মোট সুপারিশের সংখ্যা 166টি। এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সুপারিশ 27টি, বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ 23টি, জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ 26টি এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ 20টি। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায়। এক্ষেত্রে 6টি বিকল্প দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে 1. নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, 2. নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, 3. নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, 4. গণপরিষদের মাধ্যমে, 5. নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং 6. গণপরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে। আমরা আশা করছি
আগামী 13ই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা ব্যাখ্যার দরকার হয়, আমরা রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করেছি তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কমিশন সেসব প্রশ্নের উত্তর দেয়া এবং এইসব বিষয়ে আলোচনা করতে সব সময় প্রস্তুত আছে। দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব। এই জন্য এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে। 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো দুটো পৃথক ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ওয়েবসাইটের একটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইট www.cabinetdivision.gov.bd এবং এর বাইরে রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন সেগুলি একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে, সেটি হচ্ছে www.reform.gov.bd। এখানে এখন পর্যন্ত 6টি কমিশনের মূল প্রতিবেদনগুলো আছে। এর পাশাপাশি আমরা অন্যান্য যে সংস্কার কমিশনের যে সমস্ত প্রতিবেদন পরবর্তী সময়ে পাওয়া যাবে সেগুলো সেখানে আমরা যুক্ত করব। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনগুলোর পূর্ণাঙ্গ এবং সংক্ষিপ্ত ভাষ্য ইতিমধ্যে মুদ্রিত আকারে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে 3টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বাকিগুলো আগামী 2-1 দিনের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে আমাদের জানানো হয়েছে। এগুলো সারা দেশের পাবলিক লাইব্রেরিগুলোতে পাঠানো হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে এবং আমরা আশা করছি যে পাবলিক লাইব্রেরিতে এগুলো থাকার কারণে যে কোনো কেউ এগুলো সহজেই দেখতে পারবেন, পড়তে পারবেন। এই ওয়েবসাইটগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে একই সঙ্গে জনগণের কাছে এবং আপনাদের কাছে অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে সকলের কাছে এই সুনির্দিষ্ট সুস্পষ্ট সংস্কারগুলো উপস্থাপন করা, যাতে করে আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমরা আশা করছি যে বিভিন্নভাবে জনগণের মধ্যে, সাধারণ নাগরিকদের মধ্যে এই বিষয়ে আরো আলোচনা হবে এবং সেই লক্ষ্যেই এই সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেছে সেগুলো আমরা আপলোড করেছি এবং আমরা যেটা বলেছি যে কোনো বিষয়ে আমরা যে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আগ্রহী। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আলোচনা অগ্রসর হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। আমরা মনে করি যে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এদেশের প্রত্যেকটি নাগরিকের এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন সুস্পষ্ট মতামত দিতে পারেন এবং এই বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব যখনই এই ওয়েবসাইটে এইগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত করব তখন আপনাদেরকে আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো এবং আমরা আশা করছি, অনুরোধ করছি যে আপনারা যেন সেটি সকলের কাছে পৌঁছে দিতে পারেন। সংবিধান এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশনগুলো তাদের কার্যক্রমে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রভূত সহযোগিতা লাভ করেছে। এটি কেবলমাত্র আনুষ্ঠানিক বক্তব্য নয়, আমি আন্তরিকভাবে এটা বলতে পারি যে আমরা যখন যে 6টি কমিশন কাজ করেছে সেই 6টি কমিশন এবং বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালন করার সময় আমরা যে প্রভূত সহযোগিতা পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে এবং বিশেষ করে আপনাদের কাছ থেকে, সেটার জন্য আমি আন্তরিকভাবে ওই কমিশনের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে এই ধন্যবাদ আপনাদের জানাই। আমরা মনে করি যে একইভাবে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাছ থেকে অর্থাৎ
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে, আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা অভাবনীয় সহযোগিতা পেয়ে এসেছি, আপনাদের সমর্থন পেয়ে আসছি। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে রাজনৈতিক দল, জনসমাজ এবং আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমি আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।